আমার ছেলের লাশ নিয়ে এসেছি, আর্থিক সংকট। কিন্তু এর মায়েরা কান্নাকাটি করে, তারা ক্যান্সার কেমোথেরাপি দিতে পারে না। এখন সাপের খাওয়াইবে না, আমাদের খাওয়াইবে, আমরা না খাইয়া তারপরে সাপের খামারে কাজ করতে আছি। এ কান্না কোনো স্বজন হারানোর নয়, তবে এ আর্তনাদ যেন জানান দেয় তীব্র বুক ফাটা আকুতির। আব্দুর রাজ্জাকের এমন আর্তনাদ যেন চরম হতাশার। দীর্ঘ 2 যুগ আগে বুক ভরা আশা নিয়ে একটি সাপের খামারের শুরু করেন পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের প্রবাস ফেরত আব্দুর রাজ্জাক বিশ্বাস। বর্তমানে তার খামারে রয়েছে রাসেলস ভাইপার, কিং কোবরা ও পাইথন সহ প্রায় 1.5 শতাধিক বিষধর সাপ। নানা চড়াই উতরাই পেরিয়ে সাপের খামারটির দেখাশোনা করলেও কখনো মিলেনি এর সরকারি অনুমোদন। খামারটির অনুমোদনের আশায় বিভিন্ন দপ্তর ঘুরেও প্রতিবারই হতাশ হয়েছেন রাজ্জাক বিশ্বাস। সাপের খামারটা শুরুতে বিগত 24টা বছর আমি পার করে দিই। এর ভিতরে আমার নানান ধরনের ঝামেলা এবং সরকারি কোনো পৃষ্ঠপোষকতা না পাওয়ায় একসময় আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে লাইসেন্স দেওয়ার জন্য যখন নিবন্ধন ফি টাকা জমা দিই, তখন বন মন্ত্রণালয়ের আপত্তি হয়। এই থেকে মূলত যে মন্ত্রণালয়ের দাপ্তরিক জটিলতার কারণে মূলত আমার এই 24টা বছর আমার জীবন থেকে পার হয়ে গেল এবং আমি অন্য কোনো কর্মসংস্থানের দিকেও যাইতে পারিনি। সর্বশেষ আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে যখন ধর্ণা ধরি, তাদেরকে বলি যে আমাকে এখনও লাইসেন্স দেওয়া হয়নি। সর্বশেষ বন মন্ত্রণালয়কে তারা চিঠি করে যে আইনগত মতামত আপনারা দাখিল করেন যে কেন ওনাকে লাইসেন্স দিতে পারছেন না এবং কোন সমস্যার কারণ, কিন্তু তারা কারণ আদৌ ব্যাখ্যা করেনি। তখন আমি আর্থিক সংকট, আমার ছেলের চিকিৎসা করাইতে পারি না, আমার বাবা অসুস্থ ছিল। সর্বশেষ এমনি একটা অবস্থায় আমাকে সাপের খামার বন্ধের আদেশ হয়, তখন আমি হতাশগ্রস্ত হয়ে যাই এবং আমার কান্না আসছে। তখন শুধু বাংলার সারা বিশ্বে আমার কান্না দেখছে। সর্বশেষ আমার ছেলের লাশ নিয়ে এসে শোনার সাথে সাথে আমার আব্বা সেও ইন্তেকাল করেন। তারপরের দিন আমি লাশ দাপন করি আমার আব্বার। 1 মাসের মাথায় আমার মা মারা যায়। দয়া করে যারা উপদেষ্টারা আছেন, ছাত্র জনতা এবং ডক্টর ইউনূস স্যার, আমাকে একটা লাইসেন্স দিয়ে দেখান যে বিগত সরকার আমাকে যে হয়রানি স্বীকার করছে, এই হয়রানি থেকে আমি মুক্ত হয়েছি। যদি এই লাইসেন্সটা না দেওয়া হয়েছে, আমার আত্মহত্যা করে ছাড়া কিছুই থাকবে না। খামারটিতে কর্মরত শ্রমিকরা জানান, বর্তমানে খেয়ে না খেয়েও সাপের খামারটির ভরণ পোষণ যোগাচ্ছে রাজ্জাক বিশ্বাস। এমনকি শ্রমিকদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন তিনি। এখন সাপের খাওয়াইবে না, আমাদের খাওয়াইবে, আমরা না খাইয়া তারপরে সাপের খামারে কাজ করতে আছি। আমার সরকারের কাছে এইটুকু আবেদন, আমরা যেন খাইয়ে পড়ে বাঁচতে থাকতে পারি, আমাদের দেশে একটা সম্পদ যেন বিলুপ্ত না হয়, আমাদের যে সরকার লাইসেন্সটা দেয় এই জন্য আকুল আবেদন তাদের কাছে। আমি দীর্ঘদিনই এনার ভিডিও দেখতাম, কিন্তু একটা কৌতূহল ছিল আমি সচক্ষে এটা দেখব। আমি এখানে এসে যেটা একটা ফিল হইলো, এটা আগে জানতামও না, যে ইনি 24 বছর ধরে এই খামার দিয়ে আসছে, কিন্তু আসলে যথাযথ মূল্যায়ন পায়নি। সরকারের সদিচ্ছা থাকলে এখানে উনি যদি লাইসেন্স পায় তাহলে উপকৃত হবে। আর্থিক অবস্থায় এমন পর্যায়ে পৌঁছে গেছে, তার এখন খামারটি চালানো এবং নিজে চলারই খুব অসুবিধার ভিতরে পড়ে গেছে। এই খামারটা লইয়া ভোগতেছে, কত মানুষ খাটতে আছে, আর্থিক সম্পদ অনেক বিলে গেছে। এখন যাতে এই লাইসেন্সটা পাওয়া যায়, এইটা আমি সরকারের কাছে আবেদন করি। এ বিষয়ে কথা হয় পটুয়াখালী বন বিভাগের সাথে। তারা জানান, রাজ্জাক বিশ্বাসের সাপের খামারটি বিগত শাসন আমলে অবৈধ ঘোষণা করা হয়েছে, তবে তিনি চাইলে পুনরায় আবার খামারটি শুরু করতে পারেন। জনাব আব্দুর রাজ্জাক বিশ্বাসের যে খামারটি ছিল, সেটা আমরা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বন অধিদপ্তর কর্তৃক এটা বন্ধ করে দেওয়া হয়েছিল। উনি যদি আবার এই খামারটি পরিচালনা করতে চান, আইন বিধিমতো দেখে আমরা এই বিষয়ে তদন্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। মানুষ শখের বসে নানা পশু পাখি পালন করেন, কিন্তু সাপকে লালন পালন করা এ যেন এক দুঃসাধ্য ব্যাপার। তেমনটি করিয়ে দেখিয়েছেন আব্দুল রাজ্জাক বিশ্বাস। 2 যুগ অতিবাহিত হলেও স্বীকৃতি মেলেনি এই খামারটির। সরকারি সহযোগিতায় এই সাপের খামারটির অনুমোদন দেওয়া হলে দূর হবে বেকারত্ব, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন রাজ্জাক বিশ্বাস। তেমনটি প্রত্যাশা করছেন স্থানীয়রা। আলিম খান আকাশ, বাংলা ভিশন ডিজিটাল, পটুয়াখালী।